একে একে কৃষক নেতা, শ্রমিক নেতা, সারা ভারতবর্ষে কালা দিবসের ডাক দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। নির্মমভাবে আক্রমণ হানিয়ে এনেছে কৃষকদের ন্যায্য দাবিতে। মূল দাবি হলো আমাদের ফসল সরকার কিনতে হবে, তার জন্য আইন চাই। ন্যূনতম সহায়ক মূল্যের আইন, বিদ্যুৎ বিল বেসরকারীকরণ যা হয়েছে তা বাতিল করতে হবে এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছেন, তাদের পরিবারকে সাহায্য করতে হবে। এই আন্দোলন পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা মতো দেখছিল, যে আন্দোলনের সম্বন্ধে আমরা সবাই জানিয়েছি। 12 তারিখ থেকে তারা আগেই ঘোষণা দিয়ে আমরা দিল্লি অভিযান করব। আমরা জিজ্ঞেস করতে চাই, দিল্লিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দিল্লি, অন্নদাতা কৃষকরা কি দিল্লি আসতে পারবেন না? আইন মেনে, নিয়ম মেনে, অগ্রিম ঘোষণা দিয়ে, কিন্তু তাদের বিরুদ্ধে যেটাকে বর্ণনা করেছেন সাংবাদিকরাও, সেটা হয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ হচ্ছে তার সঙ্গে। যেভাবে তার কাটার বেড়া, কংক্রিটের বেড়া মাইলের পরে মাইল দিল্লির সীমান্তে, হরিয়ানা পাঞ্জাব সীমান্তে কৃষকরা তারপরেও অদম্য সাহস দিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তারপরে ড্রোন দিয়ে, যেটা এই প্রথম ভারতবর্ষে ড্রোন টেকনোলজি ইউজ করে, যেটা ওই ইসরায়েল আজকে প্যালেস্টাইনের উপর বোমা ফেলছে ড্রোন দিয়ে গিয়ে, ড্রোন দিয়ে কাঁদুনাকে ছুড়ে কৃষকদের আহত করেছে, রাবার বুলেট ছুড়েছে। এবং গত 21 তারিখে যে ঘটনা ঘটল, সেটা অনেক হৃদয় বিদারক ঘটনা। তারা বেপরোয়াভাবে গুলি চালিয়েছে, যার ফলে এই শুভ করম সিং তিনি জায়গাতেই প্রায় নিহত হয়েছেন। এর আগেও 2 জন আন্দোলনকারী যারা সেখানে আন্দোলন করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত হয়েছে। 160 জনের উপরে কৃষক সেজে মারাত্মকভাবে আহত হয়েছেন, তারা চণ্ডীগড়ের হাসপাতালে চিকিৎসিত হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 100-র উপরে তাদের যে ট্রাক্টর, নেতৃত্বের যে বিভিন্ন গাড়ি, সেগুলিকে একেবারেই পুলিশ পুরোপুরিভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার প্রতিবাদে গত পরশুদিন সিদ্ধান্ত হয়েছিল 23 তারিখে কালো দিবস পালন হবে। গতকাল 22 তারিখে সন্ধ্যাবেলায় সংযুক্ত কিষাণ মোর্চার ন্যাশনাল কাউন্সিল মিটিং, জাতীয় কাউন্সিলের সভা হয় দিল্লিতে। সেই সভা থেকে নির্দিষ্টভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে যে আজকে গোটা দেশে এই শুভকরণ সিং সহ যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, এটা কালো দিবস পালন করা হবে নরেন্দ্র মোদীর সরকার। এবং সংযুক্ত মোর্চার সভা থেকে দাবি তোলা হয়েছে যে এই গ্যারান্টি যদি আমরা আগের থেকে না পাই, আলোচনায় আরো করবো না। আমরা আগে সংযুক্ত মোর্চা চাই যে ফসলের ন্যায্য দাম, তার যে গ্যারান্টি এমএসপি, তা দিলে, অর্ডিন্যান্স করলে আলোচনায় বসা হবে। এরপরে যে বিষয়টি বলা হয়েছে, 1 কোটি টাকা দিতে হবে গুরুরাম সিং, মানে শুভকরণ সিং নিহত হয়েছে, তার পরিবারকে।
এবং আগামী 26 তারিখে সরকারের আলোচনা থেকে বেরিয়ে এসেছে তারা কেন এনএসপি মানতে পারছে না। আরো উপজাতি কমের মতিলাল সরকার কৃষক সভার প্রবীণতম নেতা। এখন একে একে সবাইকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছে।